কিরে কিরে বন্ধন, চুপ করে আছিস কেন? বল, বলতে পারবি না? কিরে বন্ধন, হ্যাঁ? তোর শরীরে তো চ্যাটার্জি বাড়ি রক্ত বইছে বন্ধন। তুই তুই বলতে পারবি না? তুই তো মিথ্যা কথা বলিস না। ও তো সত্যি সত্যি তোদের মা নয়। তুই দেখ দেখ, এই কথাটা তুই যদি কোর্টে গিয়ে বলিস না, তাহলে আমার অনেকটা কাজ হয়ে যায় জানিস। আমি উকিলবাবুর সঙ্গে কথা বলেছি। উকিলবাবু বলেছে যে রাখি আর বন্ধন যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে ওই মহিলা ওদের মা নয়, তাহলে ওদের দিকের কেসটা অনেক দুর্বল হয়ে যাবে। বন্ধন, বন্ধন বল না বাবা, বল না। তুই বলতে পারবি না? বলবি তো বাবা বন্ধন, বলবি তো? বন্ধন, তুই তুই তো এই বাড়িটাকে বাঁচাতে চেয়েছিস না? তুই তো জেঠুকে বলেছিস না এই বাড়ি তুই কারোর হাতে তুলে দিবি না? তাহলে তাহলে এই বাড়ি তো তোরই থাকবে বন্ধন, তোরই রইলো এই বাড়ি। এই বাড়ি তোর রইলো, তোর জেঠু জেঠি, তোর ভাই বোন সবাই তোর রইলো, তোর নিজের বোনও তোর কাছে রইলো। দেখ বন্ধন, আমরা সবাই আবার একসঙ্গে থাকবো, সবাই খুব সুখে থাকবো বন্ধন। দেখ, আমি আমি তোকে স্কুলে ভর্তি করে দেবো। তোকে আর তোর বোনকে আমি অনেক পড়াবো। তোর বোনকে তো আমি পড়তে বিদেশেও পাঠিয়ে দেবো। বল না বন্ধন, বল না। বলবি তো বাবা, বলবি তো বন্ধন? না, কি তুমি সত্যি বলছো না। বন্ধন? তুমি সত্যি কথা বলছো না জেঠিমা, তুমি সত্যি কথা বলছো না। একটা রুটি খেয়েছিলাম বলে তুমি আমাকে কত কথা শুনিয়েছো, একটা মিষ্টি খেয়েছিলাম বলে কত কথা শুনিয়েছো আমাকে। না জেঠিমা, আমি তোমাকে বিশ্বাস করি না বিশ্বাস। বন্ধন, বন্ধন, এই কথাটা তোর জেঠু যদি তোকে বলে? না, জেঠু বললেও আমি বিশ্বাস করবো না, কারণ জেঠু তোমার ভয়, তোমার চাপে এইসব কথা বলতে পারে। আমি পারবো না। আমি আদালতে গিয়ে কোনো মিথ্যে সাক্ষী দেবো না। আমাকে জিজ্ঞাসা করা হলে বলবো আমি জানি না, জানি না, জানি না। উনি আমাদের মা হতেও পারে, না হতে পারে। উনি আমাদের মা হতে পারেন না এই কারণে, কারণ উনি এত বছর বাদে আমাদেরকে দেখে চিনতে পারেননি। আর উনি আমাদের মা হতে পারেন এই কারণে, কারণ উনি জানেন আমার জন্মের পরে আমার কী রোগ হয়েছিল, জন্ডিস। জেঠিমা, আমি হাত জোড় করছি, আমার মাকে নিয়ে আর ছেলে খেলা করো না, আর ছেলে খেলা করো না। আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না। বোন পাগলে যাচ্ছে মা আমা করে, ও শুধু মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো বলে চলেছে। আমি জানি ও যদি নকুল মাকে কোর্টে দেখে ও মাই বলে ফেলবে, তখন কিন্তু কেস ঘুরে যাবে, তোমার কেস কিন্তু জেরবার হয়ে যাবে জেঠিমা। বন্ধন? হ্যাঁ, আমি জানি না, আমি আর সহ্য করতে পারছি না জেঠিমা। কতটুকু বয়স বলো তো আমার, আমার বাবা মাকে আমি রোজ খুঁজি, মনে হয় বাবা মা থাকলে খুব ভালো হতো, কিন্তু পাইনি, আমি বাবা মা, মা গো। এই বন্ধন, বন্ধন শোন, যাস না বন্ধন, আমার কথাটা শোন। তেরিক, কতদিন তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? একদিন না একদিন তো তোকে আমি ধরবো। তুই আমাকে চিনিস না, আর তোকে দিয়ে আমি কোর্টে বলাবই যে বহুরূপীটা তোদের মা নয়। এতক্ষণ তো অনেক কথা বললেন আপনি, কই একটিবারের জন্য তো বললেন না যে জন্মের সময় বন্ধনের জন্ডিস হয়েছিল? 3 দিন ডাক্তাররা ওকে আমাকে কোলে দেয়নি, ওকে আলাদা রেখেছিল আমার থেকে। প্রায় 15 দিন আইসিইউতে ছিল। অবশ্য আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আমি তো ধাপ্পাবাজ, বহুরূপী। এই দাঁড়াও, তোমাকে বারবার বলেছি না যে এটা হোটেল নয়, সরাইখানা নয়। যখন খুশি যাচ্ছ, যখন খুশি আসছো। কি চাইছো কি তুমি? আমি আমার নিজের কাজে যাচ্ছি, আর তাছাড়া আমি কোনো নির্বাসনেও নেই বা জেলেও নেই যে কোথাও বেরোতে পারবো না এখান থেকে। বাবা, বলে ফুটেছে দেখছি। কি করবো, এছাড়া কোনো উপায় নেই।
দিন রাত শুধু খিটখিট খিটখিট করেই চলেছেন। যতবার আমি বলছি যে আমাকে বিশ্বাস করুন আমি সাথী, কিছুতেই বিশ্বাস করছেন না আপনারা। তোমাকে বিশ্বাস করার কোনো কারণই নেই, তোমাদের সব কটাকে আমার জানা আছে। যাকে যেখানে যাচ্ছ যাও, রাত 10টার মধ্যে বাড়ি ঢুকবে। ভাতের থালা আগলে কেউ বসে থাকবে না। আমার জন্য আপনাকে ভাতের থালা আগলে বসে থাকতে হবে না। কে বলেছে? ফ্রিজে খাবারটা ঢুকিয়ে দেবেন, আমি ঠিক গরম করে নিতে পারবো। ফ্রিজ আমি তোমায় খুলতে দেবো না। কেন? ফ্রিজে আমার অনেক খাবার দাবার থাকে, কেক থাকে, মিষ্টি থাকে, দুধ থাকে, খাবার দাবার থাকে। কে জানে রাত্রিতে কখন খিদে পাবে, ফ্রিজ খুলে খাবার খেয়ে নেবে। কি কি বলছেন আপনি? আশ্চর্য কথা। আচ্ছা আমি কেন এসব করতে যাব? করতেই পারো। চিনি না, জানি না, জাত নেই, গোত্র নেই, কুল নেই, কিছু না। কোত্থেকে উড়ে এসে ঝুলে বসেছে আমার এই সংসারে। খুব অভদ্র হয়ে যাচ্ছে কথাবার্তা আপনার দিদি। এই, আমি অভদ্র নই, তুমি বহুরূপী গিরগিটি বলে তোমার সঙ্গে এই ব্যবহার করতে হচ্ছে। যাও না, বিদায় হও না এই বাড়ি থেকে, বিদায় হও। বিদেয় হওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি থাকার জন্য। এই বাড়িটা আমার, আমার স্বামীর বাড়ি। নিজের অধিকারে নিজের সন্তানদের নিয়ে আমি এখানে থাকবো। এটা আমার স্বামীর বাড়ি, তাই এখানে সবার আগে আমরা থাকবো, তারপর তোমরা থাকবে। তাই নাকি? হ্যাঁ, আবার স্বামীও বানিয়ে ফেলেছো। অধিকার দেখাচ্ছ? হ্যাঁ অধিকার, চলো কোর্টে। অধিকার আমিও তোমাকে দেখাবো। অনুষ্ঠানের দিন তোমার মুখোশ যদি আমি না টেনে খুলেছি, তাহলে আমিও এক বাপের বেটি নই। কিসের মুখোশ? বারবার কি বলছো তুমি? কিসের মুখোশ? কি বলতে চাইছো তুমি? আমি কোনো মুখোশ পরে নেই। এমন কোন প্রশ্ন তুমি করেছো যার উত্তর আমি দিতে পারিনি আজ পর্যন্ত? প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে গেছি। কোনটা পারিনি বলতে পারো? যার জন্য প্রমাণিত হয় যে আমি সাথী নই, আমি অন্য কেউ। একদম চিৎকার করে কথা বলবেন, এটা ভদ্রলোকের পাড়া। না না না, আমি আর সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। যখন তখন আমাকে দুধ ছাই করবেন, আমাকে মেনে নিতে হবে। দরকার নেই, দরকার নেই তোমার খাবারের। প্রয়োজন হলে খাবার আমি ও বাড়ি থেকে নিয়ে আসবো, এনে গরম করে খেয়ে নেবো। কিন্তু দয়া করে আমাকে আর অপমান করবেন না, যতক্ষণ না কোর্টে প্রমাণিত হচ্ছে যে আমি সাথী নই। ঠিক তাই, তুমিও জোর দিয়ে বলতে পারো না যে তুমিই সাথী। বেশ, আর বলবো না। কিন্তু আপনিও আমাকে পরখ করাটা এবার বন্ধ করুন, কারণ পরখ করাটা হলো কোর্টের কাজ। দয়া করে আপনি আর সেটা করতে যাবেন না। খুব বার বেড়েছে ওই মেয়ে, খুব বার বেড়েছে। তুমি কে? সাথী, সাথী চ্যাটার্জি। মাদার অফ বন্ধন অ্যান্ড রাখি চ্যাটার্জি। কোর্টে গিয়ে তোকে শুধু বলতে হবে যে ওই বহুরূপীটা নকল, ও তোদের মা নয়। সাথী, আমরা সবাই ওর একটা 3 দিন ডাক্তার নেন, জন্ডিস হয়েছিল। এই চ্যাটার্জি। আমিও সুযোগের অপেক্ষায় আছি। এক মাঘে শীত চায় না, প্রয়োজন হলে আমি সব কিছু ভেঙে চুরে তছনছ করে দেব। অনেক টাকা পয়সা খরচা করছি, অনেক টাকা পয়সা খরচা করে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা করছি। নইলে বুড়ো বয়সে সব অনুষ্ঠান কিছু করে? শুধুমাত্র তোর মুখোশ খুলে দেব আর তোর হাটে হাঁড়ি ভাঙবো বলে। আর যদি সেটা না করতে পারি, তাহলে আমার নামও মলিনা চ্যাটার্জি নয়।